মানুষ কি সত্যিই চাঁদে গিয়েছিল? ১৯৬৯ সালে পৃথিবী দেখেছিল ইতিহাসের এক অবিশ্বাস্য ঘটনা। মানুষ প্রথমবারের মতো চাঁদের মাটিতে পা রাখে। এই ঘটনাটি হল অ্যাপোলো ১১ মুন ল্যান্ডিং। কিন্তু আজও অনেক মানুষ প্রশ্ন করে, মানুষ কি সত্যিই চাঁদে গিয়েছিল, নাকি এটি ছিল পৃথিবীর সবচেয়ে বড় রহস্য? ১৯৬৯ সালের ২০ জুলাই নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে প্রথম পা রাখেন। তার সাথে ছিলেন বাজ অল্ড্রিন। এই মুহূর্তটি মানব ইতিহাসে এক বিশাল অর্জন হিসেবে ধরা হয়। তবুও অনেক মানুষের মনে কিছু প্রশ্ন রয়ে গেছে। যেমন, এক মহাকাশে তো বায়ু নেই, তাহলে রকেট বা মহাকাশযান কিভাবে চলল? ২. চাঁদের নিজস্ব আলো নেই, তাহলে সেখানে ছায়া দেখা গেল কেন? ৩. ছবিতে আকাশে তারা দেখা যায়নি কেন? ৪. পতাকা নড়ছিল কেন, যদি সেখানে বাতাস না থাকে? এই প্রশ্নগুলো থেকেই জন্ম নিয়েছে মুন ল্যান্ডিং কনস্পিরাসি থিওরি। রকেট চলার জন্য বাতাসের প্রয়োজন হয় না। রকেট কাজ করে নিউটনের থার্ড ল অনুযায়ী। রকেট নিচের দিকে গ্যাস ছুড়ে দেয়, আর সেই প্রতিক্রিয়ায় রকেট উপরের দিকে এগিয়ে যায়। তাই মহাকাশে বাতাস না থাকলেও রকেট চলতে পারে। চাঁদের নিজের আলো নেই ঠিকই, কিন্তু সূর্যের আলো চাঁদের উপর পড়ে। সেই সূর্যের আলোতেই চাঁদের মাটিতে ছায়া তৈরি হয়। তাই ছবিতে মহাকাশচারীদের ছায়া দেখা গিয়েছিল। চাঁদের পৃষ্ঠ খুব উজ্জ্বল। ক্যামেরা সেট করা ছিল উজ্জ্বল আলো ধরার জন্য। ফলে দূরের ম্লান তারাগুলো ছবিতে ধরা পড়েনি। চাঁদে বাতাস নেই, তাই পতাকা বাতাসে নতাশে নড়েনি। মহাকাশচারীরা যখন দণ্ডটি ঘোরাচ্ছিলেন তখন সেটি কাঁপছিল, তাই পতাকাটি কিছুক্ষণ নড়তে দেখা যায়। বিজ্ঞানীদের মতে চাঁদে মানুষের যাওয়া সত্যি। চাঁদের পাথর, লেজার রিফ্লেক্টর এবং বহু বৈজ্ঞানিক পরীক্ষা এই ঘটনার প্রমাণ দেয়। তবুও প্রশ্ন ও কৌতূহল থেকেই যায়। চাঁদের সেই পদচিহ্ন আজও মানব ইতিহাসের সবচেয়ে বড় অভিযানের একটি।